নবীর শুভাগমনের মিশন কদরের আমানত বাস্তবায়নে ব্যয় করা, এই জন্য জীবনের সবকিছু করা, লেখাপড়া, আইন কাম, ঘর পরিবার, বিয়ে শাদী, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, যা কিছু আছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু যদি নবীর প্রেমে উৎসর্গিত হয়ে যায় না যায়, আল্লাহ তাআলার জন্য হয়ে না যায়, নবীর প্রেমে উৎসর্গিত না হলে আল্লাহ তাআলা কখনো হয় না, এভাবে সেটা ইমানে জীবন হয় না। কিন্তু তা তো দূরে থাক, একাডেমিক ভাবে নবীর শান পর্যন্ত অস্বীকার, কোরআন কারীম অস্বীকার আছে। কোরআন নাজিল হয়েছে, কোরআন কি বলছে? মিনাল্লাহি নূর, যে আমার সত্তার নূর, আমার মহাসত্তার নূর, আমার সরাসরি নূর, আমার প্রত্যক্ষ নূর, আমার মন্ডল, আমি রাসালাতের মধ্যে দিয়ে আমি তোমাদের কাছে এসেছি। এটা এভাবে কিন্তু তা পর্যন্ত নাই, উল্টা মুতাশাবিহাত আয়াত শরীফ দিয়ে যেগুলোর অনুবাদ আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যেগুলোকে আকীদার ভিত্তি হিসেবে নিতে আল্লাহ তাআলা অস্বীকার করেছেন এবং বলেছেন কাফেররাই, মুনাফিকরাই শুধু মুতাশাবিহাত আয়াতের অনুবাদ করে ইসলামকে ধ্বংস করে, মানুষের ইমান নষ্ট করে, দিনকে বিকৃত করে। এভাবে এসব চলছে, ইমানি আকীদা নাই। পৃথিবীতে একটা মানুষের দেখানো যাবে না যে সব বাতিল থেকে মুক্ত। কদর কি বাতিল কায়েমের জন্য আসছে না বাতিল উৎখাতের জন্য আসছে? তাহলে বাতিলের দালালি করে কিসের কদর? কদর তো দূরে থাকি, মানে জীবন, মুসলিম দাবি সব মিথ্যা। আর কিছু কিছু জায়গায় আমরা দেখি কোন এক বাতিলের বিরুদ্ধে কথা বলা, এটা আরেক ষড়যন্ত্র। এটা দিয়ে ভণ্ডামি করা হয় যে আমি বাতিল বিরোধী এবং আমি হকের পক্ষে। এটা দিয়ে আসলে প্রকৃতপক্ষে কোন এক বাতিলের বিরোধিতা মানে হচ্ছে আরেক বাতিলের দালালি করা। যিনি এক বাতিলের বিরোধিতা করেন তিনি অবশ্যই আরেক বাতিলের দালাল। এভাবে সব বাতিল থেকে মুক্ত হয়ে যাওয়া, এবং সব বাতিল থেকে মুক্ত হলে ইমানদার হয় না। সব বাতিল থেকে এটাও মুক্ত, এটাও মুক্ত, এটাও মুক্ত। বিছানা পত্র, ইট, কাঠ, পাথর কি কোনো বাতিলের দালালি করে? সব বাতিল থেকে মুক্ত হওয়া ইমানের পূর্বশর্ত অবশ্যই, তবে সব বাতিল থেকে মুক্ত হলে ইমানদার হয় না। সব বাতিলের বিরুদ্ধে সংগ্রামী হলে ইমানদার। ঠিক আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে ইসলামকে জানলেও ইমানদার হয় না। আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে ইসলামকে শতভাগ জানে এমন অনেক লক্ষ লক্ষ অমুসলিম আছে। তারা লিখে গেছে, তারা বলে গেছে। অমুসলিমদের অনেক বই পুস্তক আছে যারা আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে ইসলামকে তুলে ধরেছে, ইসলাম সম্পর্কে লিখেছে। কিন্তু তিনি সেটা কবুল করেছেন কিনা, সেটার সাথে একাকার হয়ে গেছেন কিনা, সেটার সাথে মিশে গেছেন কিনা, সেটা স্পষ্ট নয়। সেটা যদি না হয় তাহলে তিনি ইমানদার নয়। আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে ইসলাম জানলেও ইমানদার হয় না। আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে একাকার হয়ে নিজেই ইসলাম হয়ে সেটাকে কায়েমের জন্য, বাস্তবায়নের জন্য যিনি উৎসর্গীকৃত নন তিনি ইমানদার নন।